2015 সালের সেই ওয়ানডে বিশ্বকাপ, যেখানে ক্যাপ্টেন ছিলেন মাশরাফি, তারপরই বদলে গেছে বাংলাদেশের ক্রিকেটের চিত্র। সেই মাশরাফি এখন কোথায়? বাংলাদেশের ক্যাপ্টেন, সফলতম ক্যাপ্টেন। ক্যাপ্টেনকে কি কখনো ভোলা যায়? তবে ক্যাপ্টেন যেন ধীরে ধীরে সবই ভুলে যাচ্ছেন, আছেন নিজের মতো, কোথাও কোনো দেখা নেই। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর মাশরাফিকে আর দেখাই যায়নি। সেই মাশরাফির কষ্টে গড়া বাড়িতেও দেওয়া হয়েছে আগুন। এত কষ্ট নিয়ে মাশরাফি যেন তার বাবাকে বলেছেন, আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। এই কথাটা শুনে আপনার মনেও কি ধাক্কা লাগলো? মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা নিজেই এই তথ্য দিয়েছেন। কালবেলায় দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছেলে তাকে স্পষ্ট করে বলেছেন, আমার লাশ যেন নড়াইলে নেওয়া না হয়। কতটুকু অভিমান থাকলে এমন কথাও বলা যায়? 5 আগস্টের পর নড়াইলে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে মামলাও হয়েছে। যে নড়াইলকে তিনি জীবন দিয়ে ভালোবাসতেন, যেখান থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন, সেখান থেকেই এখন তিনি এতটাই আঘাত পেয়েছেন যে নিজের শেষ ইচ্ছায় এমন কথা জানিয়েছেন। তার বাবা গোলাম মর্তুজাও জানিয়েছেন পরিবারের অবস্থা এখন কতটা খারাপ, কতটা কষ্টে জীবনযাপন করছেন মাশরাফি, যেন 4 দেয়ালে নিজেকে বন্দি করে ফেলেছেন। মাশরাফি শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন নড়াইলের গর্ব, একজন লড়াকু সৈনিক যিনি মাঠের শেষ বল পর্যন্ত লড়াই করেছেন। সেই মানুষটির মুখ থেকে এমন কথা শোনা সত্যি মর্মান্তিক। অনেকে ভাবতে পারেন এটা অভিমানের কথা, সময়ের সাথে সাথে হয়তো সবই ঠিক হয়ে যাবে। আবার অনেকে মনে করেন কষ্টটা কতটা গভীর তা তো বোঝাই যায়। মাশরাফির এমন কষ্টের দিনে তার পাশে দাঁড়ানোর মতো কেউ কি আছে যে মাশরাফির ডাকটা শুনবে, মাশরাফির হয়ে কথা বলবে? তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।